গত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীর উপর নির্মম হামলা চালায় ছাত্রলীগ। আন্দোলন নিয়ে যখন উত্তাল দেশ, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই কথা বলেছেন এই ইস্যুতে। কোটা আন্দোলন নিয়ে কি তাদের মতামত জানাচ্ছেন এসআই রাজ। মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস। কিন্তু একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে কথা বললাম বর্তমানে কোটা সংস্কার আন্দোলন। বাংলাদেশের সকল ছাত্রছাত্রীর শিক্ষার্থীরা ইতিমধ্যে মাঠে নেমে গেছে কোটা সংস্কার চাইতে। এর মধ্যে ইতিমধ্যে বাংলাদেশের সেই কোটা সংস্কাররত আন্দোলনের উপর হামলা চালাইছে ছাত্রলীগ এর কর্মীরা। আপনারা জানেন এই বিষয়টা নিয়ে আবার মুখ খুলেছেন বাংলাদেশের তারকারা। এই বিষয়টা নিয়ে তাদের মতামত আমরা একটা প্রতিবেদন দেখবো। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে নাটেন, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটি দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস। কিন্তু একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। তো সেই সময় যদি একটা ছেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, বিতর্কেও যেতে চাই না। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 - 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ মৃত্যু কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকার ভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা, আর এই হামলা নিয়ে এবার মুখ খুলেছেন শোবিজ অঙ্গনের তারকারা। তার মধ্যে অন্যতম পরিমণি, নিলয় এবং শবনম ইয়াসমিন বুবলি ও অপবিশ্বাস এবার মুখ খুলেছেন এই বিষয়টি নিয়ে। কথা বলেছেন তারাও। কি বলছে তারা, যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। গত কয়েকদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীর উপর নির্মম হামলা চালায় ছাত্রলীগ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনার সোশ্যাল মিডিয়ায় নিন্দা প্রকাশ করেছেন অধিকাংশই মানুষ। বিভিন্ন ধরনের পোস্টে হামলাকারীদের শান্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের দাবি মেনে নেওয়ার কথাও বলেছেন তারা। আর এই বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নির্মাতা এবং কন্টেন্ট ক্রিয়েটররা। এ বিষয়ে কথা বলেছেন চিত্রনায়িকা পরিমণিও। সোমবার 15 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। আর এই ঘটনার একটি ছবি রাত প্রায় 12টার দিকে তার ফেসবুক ভেরিফাইড পেজে আপলোড দেন এই নায়িকা, এবং আপলোড দিয়ে সেখানে তিনি লেখেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি অবশ্যই মুনাফিক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর কথা বলেছেন এ ব্যাপারেও। নিলয় আলমগীরের কথাগুলো যেন আরো তীর জবাবে লেগেছে দর্শক বিন্দুদের। আজকে 16 জুলাই নিলয় আলমগীর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি দীর্ঘ একটি স্ট্যাটাস লেখেন। সেখানে তিনি লেখেন, আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ।
তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত ছাত্রছাত্রী কখনোই ভুল দাবি করতে পারে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। এছাড়াও তিনি আরও লিখেছেন, দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলে কোটা সংস্কার মেনে নিতে হবে। আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুর্ব্যবস্থা সহ্য করার মতো না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফায় ছাত্রলীগের হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। হামলার শিকার শিক্ষার্থীদের রক্তাক্ত ছবিগুলো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যার প্রতিবাদ হিসাবে রক্তে রাঙা বিশ্ববিদ্যালয়ে লঘু পোস্ট করে শিক্ষার্থীরা। আর সেই ছবিটি মঙ্গলবার 16 জুলাই বেলা 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি লেখেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন, এমন প্রশ্নই তিনি রেখেছেন। এদিকে চিত্রনায়িকা অপবিশ্বাসও আজকে বিকেলের দিকেই একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, সহিংসতা কাম্য নয়। এভাবে যেন তারকারা একের পর এক কথা তুলে ধরেছেন এই কোটা সংস্কারের আন্দোলনের দাবি নিয়ে। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে, সত্যিকার অর্থে ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবি জানিয়েছে? সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে যে বসে আছে, এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বা যারা আন্দোলন করছে তাদের এই আন্দোলনটাকে কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হচ্ছে? এ বিষয়ে কিন্তু আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল দেশ। এক দফা দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। যে কোনো মূল্যেই হোক কোটা সংস্কার চান তারা। এদিকে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল দেশ, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই কথা বলেছেন এই ইস্যুতে। কোটা আন্দোলন নিয়ে কি তাদের মতামত জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে সোমবার ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহতও হয়েছেন। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন দেশের ছবি অঙ্গনের তারকারাও। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। সেই পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। শুধু পরিমণি নন, চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। অভিনেত্রী বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? ভক্ত অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রনক হাসান লিখেছেন, সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত, কিন্তু হাজারো সাধারণ শিক্ষার্থীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাশরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইলো যারা, তারাই বা কি খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদের হুঁশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই আপনি আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়েই কি লাভ হলো? আজ মানুষ লাগে খুব অচেনা। এদিকে দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোন ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা
আমার পক্ষে অসম্ভব। তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে, তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম। সালমান মুক্তাদির আরও লিখেছেন, যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ 3 শব্দের এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। শিক্ষার্থীদের ওপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রোকায়া জাহান চমক লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বর্বী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র। সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা, রাজাকার। অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি চিহ্ন দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাইম চৌধুরী ফেসবুকে লিখেছেন, ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করছো তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চাই। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভোগের কিছু আর হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তারুণ্যের জয় হোক। SI রাজ। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই একটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন প্রথম তারকা বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখেছেন। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।